হ্যালো ভিউয়ার্স, আমরা যারা বিভিন্ন কাজের জন্য বা নানান ধরনের কাজের জন্য একটি টিন সার্টিফিকেটের দরকার হয় তাদের জন্য আজকের ভিডিওটি। কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে একটি মোবাইল ফোনের দ্বারা আপনি টিন সার্টিফিকেট খুলতে পারবেন। তো তার আগে বলে নেই যে টিন সার্টিফিকেট কাদের জন্য প্রয়োজন। তো যারা বিভিন্ন ধরনের জমি ক্রয় বিক্রয় করেন এবং যারা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সার আছে, যেমন আপনারা ইউটিউব থেকে টাকা উত্তোলন করেন, সেক্ষেত্রে কিন্তু ট্যাক্স ইনফো সাবমিট করতে হয়। ইটস মিন যারা ইউটিউবার আছে তাদের জন্য কিন্তু একটি টিন সার্টিফিকেট খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওতে আমি এটা নিয়ে আলোচনা করব এবং আমি মোবাইল দিয়ে দেখাবো যে কিভাবে একটি টিন সার্টিফিকেট খুলতে হয় খুবই স্বল্প সময়ের মধ্যে এবং একদম সহজ উপায়ে। তো হ্যালো ভিউয়ার্স, আমি এমডি আরিফুল ইসলাম। আপনারা দেখতেছেন অলরাউন্ডার টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করে দিবেন, যাতে করে নতুন নতুন এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইলে আসার পরে আপনারা গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে গিয়ে সার্চ বার লিখে দিবেন ইটিন, ঠিক আছে, E-TIN ইটিন লিখে আপনারা সার্চ করবেন। তো সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসছে সেটা দেখতে পাচ্ছেন আপনারা ইটিন লেখা আছে, ইটিন রেজিস্ট্রেশন। তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ওয়েবসাইট আপনাদের মাঝে খুলে যাবে বা ওপেন হবে। তো এই ওয়েবসাইটের উপরে দেখতে পাচ্ছেন আপনাদের কিছু অপশন আছে, হোম, লগ ইন, রেজিস্টার, অ্যাক্টিভেশন কোড ইত্যাদি। তো আমরা হচ্ছে রেজিস্টার নামে একটা যে বাটন আছে এই রেজিস্টারে ক্লিক করব। তো রেজিস্টারে ক্লিক করার পরে একটু জুম করে নেই। তো এখানে কিছু ইনফরমেশন চাচ্ছে, মানে এই ওয়েবসাইটে রেজিস্টার করার জন্য। সেক্ষেত্রে আপনাদের ইউজার আইডি দিতে হবে, একটি ইউনিক ইউজার আইডি, যে ইউজার আইডি এর আগে দেওয়া হয়নি, বা আপনার নামের শেষে আপনার মোবাইলের 4 সংখ্যা বা 3 সংখ্যা এরকম অ্যাড করে দেখতে পারেন। এই ইউজার আইডিটা কিন্তু ইউনিক হতে হবে। তারপরে 2 নাম্বার আছে পাসওয়ার্ড, তারপরে রিটাইপ পাসওয়ার্ড, তারপরে আপনার একটি সিকিউরিটি কোয়েশ্চেন সেট করতে হবে, তারপরে কান্ট্রি এবং মোবাইল নাম্বার এবং আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু রেজিস্টার করতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো প্রথমে আমার একটা ইউজার আইডি দিয়ে দিই। তো এখানে আমি দিয়ে দিচ্ছি। তো আমার একটি ইউজার আইডি দিলাম, এখন আমার একটি পাসওয়ার্ড দিব। তো আবার একটি রিটাইপ পাসওয়ার্ড দিয়ে দিবেন, মানে সেম পাসওয়ার্ডটা এখানে আবার দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড দেওয়ার পরে একটি সিকিউরিটি কোয়েশ্চেন দেবেন। তো এখানে যদি ক্লিক করে আমি, এখানে কিন্তু অনেকগুলো সিকিউরিটি কোয়েশ্চেন আছে। তো আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ সিকিউরিটি কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, মানে আপনার পছন্দের কালারটা কী। তো এখানে এটা সিলেক্ট করে আপনি আপনারটা দিতে পারেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো আমি ব্ল্যাক দিয়ে দিলাম। ব্ল্যাক দেওয়ার পরে কান্ট্রি অটোমেটিক সিলেক্টেডই থাকবে, তারপরে আপনি চেঞ্জ করতে পারবেন। তো তারপরে আপনার একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ঠিক আছে। তো আপনার যেটা একটি সচল মোবাইল নাম্বার বা চালু আছে এরকম একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো সব কিছু দেওয়ার পরে আবার আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। নিচে দেখতেছেন ইমেল অ্যাড্রেস, আপনি যদি চান ইমেল অ্যাড্রেস দিবেন, না হলে সমস্যা নাই, না দিলেও চলবে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। তো আমার রিকমেন্ডেশন থাকবে আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন, ঠিক আছে। তো ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে নিচে দেখতেছেন একটি ক্যাপচা কোড দেওয়া আছে। এই ক্যাপচা কোডটি আপনারা এই নিচের ঘরটাতে বসাতে হবে, সেম টু সেম যেভাবে আছে সেভাবে দিবেন, ঠিক আছে। আমার যেহেতু সবগুলো বড় হাতের অক্ষর আছে তো আমি বড় হাতেরটা সিলেক্ট করলাম, তারপরে আমি আমার ক্যাপচা কোডটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ক্যাপচা কোড দেওয়া হয়ে গেলে, সব কিছু দেওয়া হয়ে গেলে আপনারা একটু রিভিউ করে নেবেন। তারপরেও আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, আপনার কোয়েশ্চেন, সিকিউরিটি কোয়েশ্চেন, তারপরে আপনার হচ্ছে ফোন নাম্বার, সব কিছু ঠিকঠাক থাকলে তা আপনারা রেজিস্টার বাটনে এখানে রেজিস্টারে ক্লিক করে দেবেন, ঠিক আছে। রেজিস্টারে ক্লিক করার পরে তো এখানে আপনার একটি কোড যাবে, যে নাম্বারটা আপনি দিয়েছিলেন হচ্ছে রেজিস্টার করার সময়, তো সেই নাম্বারে কিন্তু একটি কোড চলে গেছে। তো আমি আমার কোডটা নিয়ে নিচ্ছি। তো কোডটা দিয়ে এখানে অ্যাক্টিভেটে ক্লিক করে দেবেন। তো অ্যাক্টিভেটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু দেখাচ্ছে যে রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ লগ ইন এগেন টু কন্টিনিউ, মানে আমার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লগ ইন করে আমার সার্টিফিকেটটা খুলবো। তো এখানে লগ ইন অপশান থেকে আমি লগ ইনে ক্লিক করলাম। তো লগ ইনে ক্লিক করার পর এখানে ইউজার আইডি এবং আমার পাসওয়ার্ডটা চাচ্ছে। তো ইউজার আইডি আমি যেটা দিয়েছিলাম সেটা এখানে অটোমেটিক চলে আসছে এবং আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো, ঠিক আছে। তো আমার পাসওয়ার্ডটা দিয়ে, ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি কিন্তু লগ ইনে ক্লিক করে দিলাম। লগ ইনে ক্লিক করার পরে আমি কিন্তু লগ ইনে চলে আসছি। লগ ইনে আসার পরে আপনারা এই যে নিচে হচ্ছে ক্লিক হিয়ার, এখান থেকেও আপনি একটি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, টিন সার্টিফিকেটের জন্য। আবার এই যে বাম পাশে আপনি আসলে যে এখানে টিন অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করেও কিন্তু আমি এখানে দিয়ে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে কিছু অপশন চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে
রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন, মানে এখানে প্রথমে কিন্তু চলে আসছে আপনার করদাতার ধরন, এটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালি থাকবে। এখানে ক্লিক করে আপনার অনেকগুলো সিলেক্ট করতে পারবেন, তবে ইন্ডিভিজুয়ালটা রাখা উচিত, ইন্ডিভিজুয়াল রাখবেন। এবং দ্বিতীয়টাতে আপনি হ্যাভিং এনআইডি এটাই রাখবেন, কারণ আমরা সবাই এনআইডি দিয়েই কিন্তু অ্যাকাউন্ট করব, মানে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে। তো হ্যাভিং এনআইডি থাক, এবং নিচেরটাতে আসতেছে আপনার রেজিস্ট্রেশনের ধরন, ঠিক আছে। তো এটা নিউ রেজিস্ট্রেশন, এটা অটোমেটিক এটাই থাকে। আর নিচে আসে হচ্ছে উদ্দেশ্য, আপনি কি উদ্দেশ্যে এই টিন সার্টিফিকেটটা খুলতেছেন। এখানে কয়েকটা অপশন আছে, ডিক্লিয়ারিং ট্যাক্সেবল ইনকাম, মানে আপনার যদি ট্যাক্সেবল বা ট্যাক্স যোগ্য কোনো ইনকাম থাকে, অনেকগুলো ইনকাম থাকে, তাহলে কিন্তু এটা খুলতে পারবেন। তারপরে আরও আছে অবটেনিংয়ে হচ্ছে ক্রেডিট কার্ড, আপনি যদি ক্রেডিট কার্ডের জন্য টিন সার্টিফিকেটটা খুলতে চান তাহলে এটা সিলেক্ট করবেন। তারপরে আপনি সেলিং, নিচে সেলিং ল্যান্ড, মানে আপনি যদি কোনো জমি বিক্রয় করতে চান তাহলে নিচেরটা খুলবেন। তো আমার এই ক্যাটাগরি কোনোটাই পড়ানোর জন্য আমি আদার্সে ক্লিক করে দিলাম। তো আদার্সে ক্লিক করলাম, তারপর নিচে আপনার হচ্ছে এখানে আছে হচ্ছে আয়ের প্রধান উৎস, ঠিক আছে। তো এখানে আমি যদি ক্লিক করি যে আয়ের প্রধান উৎস এই ক্যাটাগরির সাথে যদি আপনার মিলে, না হলে আদার্সে দিয়ে দিবেন। যেহেতু আমি আমার ইউটিউবের ট্যাক্স ইনফো সাবমিটের জন্য আমি টিন সার্টিফিকেটটা খুলতেছি, তো এখানে কিন্তু কোনোটাই কিন্তু এখানে সেরকমভাবে উল্লেখ করে না। এখানে প্রফেশন আছে, বিজনেস আছে এবং আপনার আদার্স আছে। তো আমার যেহেতু এখানে কোনোটাই মিলতেছে না, তো আমি আদার্সে ক্লিক করে দিলাম। তারপর এটা আছে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, ঠিক আছে, মানে আমার ইনকামের মেইন সোর্সের লোকেশনটা আমার দিতে হবে। তো এখানে যদি ক্লিক করে দিই, এখানে আপনার ডিস্ট্রিক্টটা বা সিটিটা দিতে হবে, ঠিক আছে। তো আমার সিটিটা আমি খুঁজতে থাকি এখানে, তো কোথায় আছে দেখি। তো এই যে আমার সিটিটা বা ডিস্ট্রিক্টটা কিন্তু পেয়ে গেছি। তারপরে নিচে লোকেশন বলতে আপনার উপজেলাটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমার উপজেলাটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে দুইটা অপশন আছে, নাটোর সিভিল ডিস্ট্রিক্ট এরিয়া, মানে এক্সেপ্ট সিংড়া উপজেলা, ঠিক আছে। তো এই দুইটার মধ্যে আমি হচ্ছে নাটোর সিভিল ডিস্ট্রিক্ট এরিয়া এবং এক্সেপ্ট করবে হচ্ছে সিংড়া উপজেলা। তো এটা আমি সিলেক্ট করে দিলাম। তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে আমি হচ্ছে এখন গো টু নেক্সটে ক্লিক করব, এই যে গো টু নেক্সট, তো এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু তথ্য দিয়ে আপনাকে ফাইনাল তথ্য দিতে হবে। এই তথ্যগুলো দিলে কিন্তু তারপরে স্টেপে গিয়ে আমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমের দিকে কি আছে আমরা একটু দেখে নিই। করদাতার নাম, মানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে নামটা থাকবে ঠিক সেম নামটাই কিন্তু দিতে হবে। তো আমি এনআইডি অনুযায়ী আমার নামটা দিয়ে দিচ্ছি। তো আমার নামটা দিয়ে দিলাম। এই যে এখানে কিন্তু ডান পাশে লেখা আছে অ্যাজ পার ন্যাশনাল এনআইডি কার্ড, মানে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নামটি দিতে হবে। তো দিলাম। তারপরে আমার হচ্ছে এখানে জেন্ডার সিলেক্ট করা আছে, এটা মেলই থাকবে। আপনার যদি ফিমেল হয় তো ফিমেলটা সিলেক্ট করে দেবেন। তারপরে নিচেরটা আছে ট্যাক্স পেয়ার্স ন্যাশনাল আইডি স্মার্ট কার্ড নাম্বার জাতীয় পরিচয়পত্র, মানে আপনার যে ন্যাশনাল এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে 10 সংখ্যার হোক বা তারও অধিক হতে পারে। যে যারা স্মার্ট কার্ড পাইছেন তাদের তো 10 সংখ্যা, আর যারা পুরাতন তাদের একটু বেশি। তো আপনার কোনো সমস্যা নেই, তো ওই নাম্বারটা জাস্ট এখানে আপনি বসিয়ে দেবেন। তো আমি বসিয়ে দিচ্ছি। তো বসানোর পরে নিচে আসতেছে হচ্ছে আপনার জন্ম তারিখ, ঠিক আছে। জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন এনআইডি কার্ড অনুযায়ী। তো আমারটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানেও কিন্তু লেখা আছে অ্যাজ পার ন্যাশনাল এনআইডি কার্ড, মানে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী কিন্তু ডেটটা দিতে হবে। তো আমি ডেটটা দিয়ে দিলাম। তারপরে এখানে ফাদার্স নেম, মানে আমার পিতার নামটা দিতে হবে। আমার পিতার নামটা দিলাম এবং মাতার নামটাও দিতে হবে এনআইডি কার্ড অনুযায়ী। তো আমার পিতার এবং মাতার নামটা দিয়ে দিলাম এনআইডি কার্ড অনুযায়ী। তারপরে এখানে স্বামী বা স্ত্রী যদি থাকে তাহলে দিবেন, না থাকলে নাই, এটা কোনো ম্যান্ডেটরি না। তো তারপরে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, এটা দেওয়াই আছে অটোমেটিক। তারপরে আপনার যদি না দেওয়া থাকে তাহলে দিয়ে নেবেন। তারপরে এখানে ফ্যাক্স ইমেল যদি থাকে তো ফ্যাক্স যদি থাকে দিবেন, ইমেল যদি থাকে দিবেন, সমস্যা নেই। তো আমার ইমেলটা অটোমেটিক নিয়ে নিচ্ছে, আমি আর দিচ্ছি না। তো এখানে একটু নিচে আসার পরে এখানে আপনার কারেন্ট অ্যাড্রেস ফর ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ঠিক আছে। তো আপনার কারেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এখানে লাইন 1 লাইন 2 আছে, তো এখানে আপনার লাইন 1-এ দিয়ে দেবেন। আর যদি আপনার অ্যাড্রেসটা যদি ফিল আপ না হয় তাহলে নিচেরটাতে দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো আমার অ্যাড্রেস লাইন 1-এই কিন্তু আমার হচ্ছে ফিল আপ হয়ে গেছে আমার অ্যাড্রেসটা। তো অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনার অ্যাড্রেস লাইন 1-এ আপনার ঠিকানাটা দেওয়ার পরে এনআইডি কার্ড অনুযায়ী তারপর ডান সাইডে আছে ডিস্ট্রিক্ট, তো আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমার ডিস্ট্রিক্টটা দিয়ে দিলাম এবং আপনার থানাটা দিয়ে দেবেন, ঠিক আছে। আমার থানাটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে পোস্ট কোড, ঠিক আছে, পোস্ট কোডটা দিয়ে দেবেন। আপনার যে আপনার এলাকার যে পোস্টাল কোড বা পোস্ট কোড সেটা আপনার আইডি কার্ডের উল্টো পাশেও কিন্তু দেওয়া থাকে।
তো সব কিছু দেওয়া হয়ে গেলে আপনারা একটু ব্যাকে এসে বা বাম সাইডে এসে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এই যে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন, তাহলে কিন্তু দুইটাতেই কিন্তু সেম অ্যাড্রেস আপনার বসে যাবে, ঠিক আছে। তো বসে যাওয়ার পরে আপনাদের এখানে কাজ শেষ। এখানে কিন্তু আপনারা একটু সব কিছু আবার রিভিউ করে দেখতে পারেন। রিভিউ করে দেখার পরে গো টু নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এখানে আপনার হচ্ছে যা যা দিয়েছেন, যে সব ঠিকানা দিয়েছেন এবং নাম দিয়েছেন সেগুলো একটু রিভিউ করতেছে, ওভারভিউ করে নেবেন আপনারা যে সব কিছু ঠিক আছে নাকি। নাম, তারপরে পিতার নাম, মাতার নাম, এগুলো কিন্তু সব কিছু দিয়ে দিছে এখানে। তারপরে আপনারা একটু রিভিউ করে নেবেন। তো আমি একটু দেখে নিই। তো এখানে একটা টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দিয়ে সব কিছু ঠিক থাকলে তারপরে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দেবেন। সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করে দিলে যদি সব কিছু ঠিকঠাক থাকে তো আপনার এনআইডি কার্ডের যে ছবিটা দেওয়া আছে আপনার, সেই ছবিটা কিন্তু এখানে চলে আসবে। তো আমার দেখা যাচ্ছে সব কিছু ঠিকঠাকই আছে। তো এখানে নিচে এসে আপনার হচ্ছে ভিউ সার্টিফিকেট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনার টিন সার্টিফিকেটটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনার টিন সার্টিফিকেটটা এখানে দেখাচ্ছে কিউআর কোড সহ। তো এখানে আপনারা হচ্ছে সেভ সার্টিফিকেটে ক্লিক করে, যে এখানে সেভ সার্টিফিকেট আছে এখানে ক্লিক করে আপনি এটি কিন্তু পিডিএফ আকারে কিন্তু এখন এটি আপনি দেখতে পারবেন। তো আমি যদি এখন এটি ওপেন করি আমার একটি পিডিএফ ভিউয়ার দিয়ে, তো তাহলে কেমন দেখা যায় দেখি। তো দেখতেছেন আপনার কিন্তু একটি টিন সার্টিফিকেট খুব সহজে আপনি খুলতে পারবেন একটি মোবাইল ফোন দিয়ে। তো এইভাবে আসলে একটি টিন সার্টিফিকেট খুলতে হয়, যে আপনারা যদি ফ্রিল্যান্সার হন বা কোনো জমি লেনদেন করতে চান বা বিক্রয় করতে চান, ক্রয় করতে চান, সেক্ষেত্রে কিন্তু একটি টিন সার্টিফিকেট লাগে। তো আপনারা মোবাইল ফোন দিয়ে বা স্মার্টফোন দিয়ে কীভাবে একটি টিন সার্টিফিকেট খুব সহজে খোলা যায় সেটি কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখালাম। তো আশা করি এখন থেকে আপনারাও খুব ইজিলি একটি টিন সার্টিফিকেট খুলতে পারবেন কোনো প্রকারের ঝামেলা ছাড়া। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।